বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা আল মায়দার বাকি অংশ এবং সূরা আল আনামের সম্পূর্ণটা পাঠ করা হবে আজকে তারাবিতে। তো সূরা আল মায়দা শব্দটার অর্থ বোধহয় তখন আগেরবার বলি নেই। এটা হচ্ছে দস্তরখানা। তো যে আমরা খেতে বসলে যে আমাদের একটা সেট আপ থাকে, সেই সেট আপটা প্লেট, খাবার, গ্লাস সব নিয়ে নিচে একটা ম্যাট, এগুলো এই পুরো জিনিস সেট আপটাকে দস্তরখানা বলে। তো সূরাটার নাম কেন দস্তরখানা হয়েছে ওটা আজকে আমরা জানবো। প্লাস আমরা গতকালকে এটা অর্ধেক পড়া হয়ে গেছে, তারপরে যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। তারপর আবার সূরার নাম ওটাও আলাপ করব। তো এই সূরার আজকে যে তিলাওয়াত শুরু হবে, এখানে প্রথমে একটা জিনিস বলা আছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছে। এই জিনিসটা আমরা রিলেট করতে পারবো। অনেক সময় কোরআন শরীফের আয়াত শুনে আমাদের চোখে পানি এসে পড়ে। তো এটা আল্লাহ আসলে আমাদেরকে জানিয়েছে যে নেককার বান্দা যারা হয় বা ইমান যারা এনেছে, তারা যখন কোরআন শুনে, কোরআনের বাণীতে তাদের চোখ দিয়ে পানি বের হতে থাকে। এটা আল্লাহ পাক এই সূরার প্রথম এই সূরা মায়দার এই পর্যায়ে 83-86 আয়াতে এই কথা বলেছেন। এর পরবর্তীতে একটা টপিক ইম্পর্টেন্ট, যে আল্লাহ পাক আমাদেরকে অনেক খাবারই হালাল করে দিয়েছে, কিন্তু তার পাশাপাশি এই কথা বলে দিয়েছে যে পরিমিতি বোধ করে খাওয়াটা জরুরি। অতিরিক্ত বাড়াবাড়ি করাটা উচিত না। মানে আসলে হালাল খাবারও এত বেশি পরিমাণে আমরা খেয়ে ফেলবো না, যেটা আমাদের ক্ষতির কারণ হবে। এর পরবর্তীতে আমরা যদি 100 থেকে 108 নম্বর আয়াতের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছে, যখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবন শেষের দিকে চলে আসছে, বয়স হয়ে গেছে অথবা শরীরে কোনো রোগ বালাই আছে, আমরা মারা যেতে পারি, তখন এটা আমাদের দায়িত্ব, এটা ওসিয়ত করে দিয়ে যাওয়া, আমাদের মৃত্যুর পরে কে কী পাবে সেটা আমাদেরকে বলে দিয়ে এবং দুজন সাক্ষী দিয়ে যাতে আমরা ওসিয়ত করে দিই। এই ঘটনাটা, এই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। এরপরে এই টপিক যেটা বলবো সেটাই এইটার কারণেই এই সূরার নাম মায়দা হয়েছে বা দস্তরখানা হয়েছে। সেটা হচ্ছে হাওয়ারিরা মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের যে সঙ্গী সাথীরা ছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তো এই হাওয়ারিরা একবার ঈসা আলাইহিস সালামের কাছে বললো যে আমাদেরকে কি একবার আল্লাহ এই আকাশ থেকে খাবার ভর্তি করে একটা দস্তরখানা বা একটা দস্তর দেবে কিনা, মানে একদম খাবারের সেট আপ একটু আকাশ থেকে দেবে কিনা। তো এটা যখন তা বললো, তখন ঈসা আলাইহিস সালাম তখন বললো যে দেখো, এরকম কোনো আবদার করো না যেটা ফিতনার কারণ হতে পারে। কিন্তু এরা তারপরও একই কথা বলতে থাকলো, যেভাবে কিনা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামও মৃত্যুর জিনিস কীভাবে জীবিত হবে সেটা জানতে চেয়েছিল। এরা এরকম দেখতে চাইলে বললো যে এটা যদি আল্লাহ পাক পাঠান তাহলে আমাদের অন্তর তৃপ্ত হবে। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করেন যে আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে খানা ভর্তি এই দস্তর বা খাঞ্জা আপনি পাঠান। এখন আল্লাহ পাক এটা প্রত্যুত্তরে বললো যে ঠিক আছে, আমি পাঠাবো, কিন্তু এই ঘটনার পরে যদি তোমরা কেউ অকৃতজ্ঞ হও বা আমার অন্যায় করো, তাহলে কিন্তু আমি এমন শাস্তি দেব, সেই শাস্তি আর কেউ দেখে নাই। তো এটার সাথে রিলেটেবল একটা ঘটনা আমি একটু বলতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে তখন এরকম অনেক সময় এই কুরাইশদের লোকজন এসে বলতো যে তোমার আল্লাহ কি একটা পাহাড়কে সোনায় পরিণত করে দিতে পারবে, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তখনও কিন্তু একই জিনিস আল্লাহ পাক বলেছিল যে এরকম তুমি যেটা চাচ্ছ, আল্লাহ রাসূল দোয়া করেছিল যে তাহলে আল্লাহ সাফা পাহাড়টাকে সোনার পাহাড় বানায় দাও। তখন বলেছিল যে দেখো, যেটা চাচ্ছ এটা আমি করতে পারি, কিন্তু তারপরেও যদি এটা ঈমান না নিয়ে আসে তাহলে কিন্তু আমি প্রচণ্ড শাস্তি দেব। তো এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যখন আল্লাহ স্পষ্টত কোনো মানে সাইন দেখান, একদম স্পষ্টত দেখিয়ে দেন কোনো কিছু, তখন কিন্তু আসলে আমাদের দায়িত্বটা অনেক বেড়ে যায়। তখন যদি আমি জেনে শুনে সব কিছু দেখে তারপরে ভুল করি, তাহলে আমার অন্যায়টা তখন আমার পাপের কারণে কিন্তু আমার অপরাধটা অনেক বেশি হবে এবং সেই কারণে কিন্তু আমার শাস্তিটাও অনেক বেশি হবে। এই সূরা মায়দার একদম শেষের দিকে একটা আয়াত আছে, যেই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড পছন্দ ছিল, এবং এই আয়াতটাকে বলা হয় যে ঈসা আলাইহিস সালামের লিডারশিপ এবং এইটা কিভাবে উনি এই দোয়াটা করতে পারেন কতটা সুন্দরভাবে। আমি এই লাইনটা একটু পড়ব। তার আগে একটু কনটেক্সটটা হচ্ছে যে ওই যে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহর ছেলে বলা হতো, তো ঈসা আলাইহিস সালাম তো এটা কখনো আসলে নিজেকে আল্লাহর ছেলে বলেন নাই, খালি আল্লাহ পাক যে বানিয়ে দিয়েছেন সেটাই প্রচার করেছে। তো তার অনুসারীরা একটু ভুল করেছে, তাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। তো ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এটা বলবে যে আসলে এটা তো আমি বলি নাই, আমি শুধু আপনার বাণী প্রচার করেছি, তারপরে তারা ভুল করেছে। যে যদি আমি একটুখানি এখান থেকে পড়ি, যে আমি যতদিন তাদের সাথে ছিলাম সর্বদা আমি আপনার বাণী প্রচার করেছি,
অতঃপর আপনি আমাকে তুলে নিলেন। তো রাসূল ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ পাক তুলে নিয়েছিলেন সশরীরে, উনি ক্রুশবিদ্ধ হন নাই, মারাও যান নাই। তো এই পর্যায়ে ওই কিয়ামতের ময়দানে এই তার যে কওম, তার যে অনুসারীরা, তাদের জন্য ঈসা আলাইহিস সালামের যে লেজেন্ডারি যে কোরআনের আয়াতটা, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান, তাহলে আপনি পরাক্রমশীল। তো এই লাইনটার মধ্যে, এই লাইনটা এইভাবে কনস্ট্রাক্ট করা, একই সাথে বান্দার অসহায়ত্ব এবং আল্লাহর যে পরাক্রমশীল সেটা একসাথে বলে এমন একটা জিনিস বলা যে আপনি মাফ করে দিতে পারেন, সেটা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি মাফ করতে পারেন। আর আপনি যদি শাস্তি দিতে চান, আপনি তো পরাক্রমশীল, আপনি শাস্তি দিতেই পারেন। এই লাইনটার মধ্যে ঈসা আলাইহিস সালামের তার মনের মধ্যে তার অনুসারীদের জন্য যে মাপ চাওয়ার যে একটা আগ্রহ, সেটা ফুটে ওঠে। এমনভাবে তিনি জিনিসটা বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারেন। তো ওনার লিডারশিপটা এখানে বোঝা যায়, যার যার কওমের প্রতি তার নবীদের একটা ভালোবাসা আছেই। আর পাশাপাশি এই আয়াতটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পছন্দ ছিল যে উনি রাতের বেলা শুধু এই আয়াতটাই পড়তেন, এবং পড়তে পড়তে নামাজে তার ফজরের ওয়াক্ত হয়ে যেত, এরকম আমরা হাদিসে পাই। তো আমি ঠিকমতো বোঝাতে পারলাম কিনা জানি না, আপনারা দেখে নেবেন। এটা সূরা মায়েদার একদম শেষের দিকে একটা আছে। এরপরে সূরা আল আনাম। সূরা আল আনাম এটা মাক্কি সূরা। সো আমরা জানি যে মাক্কি সূরাগুলোতে আসলে একদম তাওহীদের ব্যাপারগুলো বেশি আলোচিত হয়েছে। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ তার জ্ঞান সবচেয়ে বেশি, এবং আমাদের জন্ম এবং মৃত্যুর সময় নির্ধারিত। এই সমস্ত ইসলামের বেসিক জিনিসগুলোই মাক্কি সূরাতে আমরা দেখতে পাই। এখানে বলা আছে যে কোরআন শরীফের নাজিলকৃত ওহী দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করেন। বলা আছে যে আল্লাহর এই ওহী সম্পর্কে যারা মিথ্যা রচনা করে, তাদের চেয়ে বড় জালিম আর নাই। এখানে মাক্কির জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি যে কুরাইশরা অনেকভাবে নাজেহাল করতে, এবং তারা দাওয়াতটা শুনতো না, ইসলামের দাওয়াতটা শুনতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোল করার জন্য আল্লাহ পাক একটি ওহী নাজিল করেছিলেন যে দেখেন, আপনার পূর্ববর্তী অনেক নবীকে তো তারা মিথ্যাবাদী বলতো ডাইরেক্ট, কিন্তু আপনাকে কিন্তু তারা অ্যাটলিস্ট মিথ্যাবাদী বলে না। তারা আপনার কাছে অভিযোগ করে যে কেন আপনার কোনো মোজেজা নাই। তো আপনি জানায় দেন যে মোজেজা যখন দরকার হবে তখন আল্লাহ দিতে পারে, প্রয়োজন ছাড়া আল্লাহ পাক মোজেজা দেন না। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ অ্যাটলিস্ট বলতেছে দেখেন, অনেক নবীকে তো ডাইরেক্ট তারা মিথ্যা বলতো, আপনাকে কিন্তু মিথ্যা বলে না। কিন্তু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন ছিলেন, তার খেতাব ছিল আলামিন, সবসময় সত্য কথা বলতেন। তো কুরাইশরা তার দাওয়াত শুনতো না, কিন্তু তাকে মিথ্যাবাদী বলতে পারতো না, কারণ সবাই জানে যে উনি কোনোদিন মিথ্যাটা বলেন নেই। তো এটা এই কনটেক্সটে এই ওহীটা নাজিল হয়েছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ঘটনা, সেটাও কোরআন শরীফে আসছে। সেটা হচ্ছে যে ইসলামের প্রথম দিকে তো আসলে একদম গরিব মানুষ, যারা দাস ছিল, যারা তারাই ইসলাম গ্রহণ করেছিল। তো এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দিত, তখন তারা একবার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বলে যে দেখো, ও তো সারাক্ষণ গরিব লোকজনদেরকে নিয়ে বসে থাকে, এরা আমাদের তো একটা স্টেটাস আছে, কারণ এরা তো আমাদের কৃতদাস টাইপের ছিল, এদের সাথে তো এরা যদি না আসে, এরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে না থাকে, তাহলে তার দরবারে আমরা আসতে পারি, তার কথা আমরা শুনতে পারি। তো তুমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচাকে বলে, তুমি মুহাম্মদকে বলো এইসব নিম্ন মর্যাদার লোকজনদেরকে থেকে যাতে না থাকে, তাহলে আমরা এসে তার কথা শুনবো। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক বলেন যে যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তাদেরকে আপনি খবরদার বিতাড়িত করবেন না। আপনি বরঞ্চ তারা যখন আসবে তখন তাদেরকে সালাম দেবেন, আর আপনি যদি এরকম না করেন তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। তো আমরা বুঝতে পারি যে ওই আপাত দৃষ্টিতে নিম্ন মর্যাদার লোকেরাও আল্লাহর কাছে কতটা মর্যাদার দাবিদার ছিল, এবং কুরাইশদের এই যে নিম্ন লোক, তারা যে কতটা রেসিস্ট ছিল, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। আমরা সূরা আল আনামের 56 থেকে 60 আয়াতের মধ্যে দেখি যে আমাদের যে ঘুম, এই ঘুমটাকে আল্লাহ পাক আসলে মৃত্যুর সাথে তুলনা করেছেন। তিনি বলেন যে প্রত্যেক রাতে কিন্তু আমরা সবাই মৃত্যুবরণ করি, এবং সকালবেলা আবার আল্লাহ আমাদেরকে উঠে আবার জাগিয়ে দেন, মানে হচ্ছে আমাদেরকে জীবিত করেন। এর পরবর্তীতে এই সূরার 71 থেকে 82 আয়াতের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে
একত্ববাদের যে চেতনা সেটা তার কীভাবে তার মধ্যে আসছে সেটা আল্লাহ ডিটেলস এখানে বর্ণনা করেছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেন যে আল্লাহটা কী, তখনও উনি আসলে কনফিউজড ছিলেন আর কি। তখন উনি বলতে আল্লাহটা কী, তখন উনি একবার চিন্তা করলেন যে আকাশে এত সুন্দর সুন্দর তারা, নিশ্চয়ই এরাই হচ্ছে আল্লাহ বা গড। তারপরে যখন তারা আস্তে আস্তে চাঁদ উঠলো, তারার আলোটা চাঁদের আলোর কারণে কম দেখা যাচ্ছে, তখন বললো চাঁদ এত সুন্দর এত বড়, তাহলে চাঁদই নিশ্চয়ই আমার রব। তারপরে আলটিমেটলি চাঁদ ডুবে গেল, তখন বললো চাঁদ ডুবে গেল তাহলে, তারপরে দেখলো একটু পরে সূর্য উঠতেছে এবং সূর্য এত বড়, তখন উনি বললেন যে এত বড় এবং এত আলো দিচ্ছে সূর্যই তাহলে আমাদের রব। তারপরে উনি দেখলেন আলটিমেটলি সূর্য তো ডুবে গেল, তখন উনি বললেন যে না, আমার সম্প্রদায় 100% ভুল রাস্তায় আছে। এই চাঁদ সূর্য তারা এটাকে যে তৈরি করেছেন সেই আমার রব। তো এই যে তার চেতনাটা, সেটাই আমরা কোরআন শরীফে পুরোপুরি দেখতে পারি। এর পরবর্তীতে 83 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে আমরা এই আল্লাহ পাকের যে 17 জন নবী, তাদের নাম আমি একদম আল্লাহ পাক নামে নামে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। এরা সবাই যে আল্লাহর নবী, উনি নামে নামে এই ওহী নাজিল করেছেন। এবং তারা যে সৎ ছিলেন, তারা সবাই নবী ছিলেন, তাদেরকে সারা বিশ্বে আল্লাহ পাক গৌরবান্বিত করেছেন, এগুলো এই আয়াতের মধ্যে বলা আছে। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সূরাটার শেষের দিকে 151 নম্বর আয়াত থেকে 154 নম্বর আয়াতের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বিউটিফুল দোয়া দেখতে পাই। ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র বিশ্বপালকের উদ্দেশ্যে নিবেদিত। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক সুন্দর সুন্দর দোয়া আছে, আমরা এখানে একটা দোয়া পেলাম। এবং আমি এখানে খুব কুইকলি এই সূরার শেষের দিকে 10টা ডাইরেক্ট আদেশ দেওয়া আছে আল্লাহ, সেটা আমি একটু কুইকলি রিড আউট করতে চাই যাতে আমাদের মাথায় থাকে। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে ইবাদতে এবং আনুগত্যে কাউকে শরিক করবে না। তোমরা তোমাদের পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করবে। তোমরা গরিব হয়ে যাবে এই ভয়ে তোমরা সন্তানদেরকে কখনো হত্যা করবে না, কারণ সন্তানদের রিজিক তো আমিই দেবো। তোমরা এটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যেভাবেই হোক, অশ্লীল কোনো কাজের ধারে কাছেও যাবে না। কথাটা অশ্লীল কাজ করবেন না এভাবে বলা আছে হচ্ছে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, অশ্লীল কোনো কাজের ধারে কাছেও তোমরা যাবে না। তারপরে বলা আছে আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, কোনো কারণ ছাড়া তাকে হত্যা করবে না। এতিম বয়স্ক না হওয়া পর্যন্ত, পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত তার ধন সম্পদের ধারে কাছেও যাবে না। আবার এই যে ধারে কাছেও যাবে না, মানে এতিমের সম্পত্তি এভাবে মেরে দেওয়া যাবে না। পরিমাপ এবং ওজন ন্যায্যভাবে দিবে, ন্যায্যভাবে কথা বলবে, এমনকি সেই কথা যদি স্বজনদের বিরুদ্ধে যায় তাও তুমি ন্যায্য কথা বলবে। আল্লাহকে যদি কোনো অঙ্গীকার দাও তা পূর্ণ করবে। আল্লাহর প্রদর্শিত পথ ছেড়ে অন্য কোনো পথে তোমরা যাবে না। এই 10টা ডাইরেক্ট আদেশ আমরা সূরা আল নামের শেষে পাই। সূরা আল নাম আজকের তেলাওয়াতে শেষ হয়ে যাবে এবং নেক্সটে আমরা নতুন সূরা শুরু করব ইনশাল্লাহ। তো আজকের এই পর্যন্তই। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।